দুইজন সুফিয়ান মুহাদ্দিস ছিলেন, দুইজনই কিন্তু মুহাদ্দিস। তবে একজন হচ্ছেন সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা বা রাহিমাহুমুল্লাহ তাআলা, আর আরেকজন হচ্ছেন সুফিয়ান আস-সাউরি, যিনি মুহাদ্দিস এবং ফাকিহ। এমনকি সুফিয়ান আস-সাউরির একটি মাযহাবও ছিল। মানে মযহাবগুলি তাহলে আল্লাহ প্রদত্ত না, যে আল্লাহ দিয়ে দিয়েছে চারটা মযহাবে একটা ধরতে হবে, এটা বিভ্রান্ত করেছে আপনাদেরকে। মযহাব মানে কি? ফলোয়ার। কোন একজন মানুষ বড় আলেম হয়েছেন, অনেক তার অনুসারী হয়ে গেছে, দিয়ে ওর ফিকা, ওর ইজতিহাদ, ওর মাসলা মাসাইলগুলি অনুসরণ করা শুরু করেছে। যুগের আবর্তন বিবর্তনে এইটা টিকে গেছে, টিকতে গিয়ে চারটা টিকে গেছে, চারটা আল্লাহ পাঠিয়েছেন না, এরকম নয়। আরও পাঁচজন বড় বড় ইমাম ছিলেন, যাদের ফলোয়ার ছিল, যাদের অনুসারী ছিল, সেই জন্য তাদেরগুলিও মযহাব ছিল এক সময়। কারোটা 50 বছর চলেছে, কারোটা 25 বছর চলেছে, কারোটা 100 বছর চলেছে। তারপরে যুগের আবর্তন বিবর্তনে সেগুলি কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের একজন হচ্ছেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। জি, তিনি একজন ইমাম ফাকিহ ছিলেন, তার অনেক অনুসারী ছিল। বলা হয়তো এটা সুফিয়ান সাউরির মযহাব, ওই যুগে বলা হয়তো। এটা ইমাম আউজাইর মযহাব। ইমাম আউজাই, জি, ইমাম আহমদের সমতুল্য ইমাম, কাছাকাছি। এনারা বড় মুহাদ্দিস, বড় ফাকিহ। তার মযহাব ছিল দীর্ঘদিন ধরে। সামদেশে অনেক তার মযহাবের অনুসারী ছিল, শেষ হয়ে গেছে। ইমাম আরো দাউদ জাহিরি একজন ইমাম, এবং তার জাহিরি মযহাব প্রসিদ্ধ স্পেন, আন্দোলুসে। আর তারপরে যে আফ্রিকার পশ্চিম দিকে, যেটাকে আলজেরিয়া, তারপরে তুনিসিয়া, আর যে মরক্কো, এগুলো বলা হচ্ছে মাগরেব, মরক্কো, এতে অনেক ছিল, শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। যদিও কিছু জাহিরি টান কিছু লোকের আছে, আমাদের ভারত উপমহাদেশে কিছু আছে আলেম, যারা গভীরভাবে হাদিস এবং কোরআন না চিন্তা করে হাদিসে তর্জমা করে দিলাম হয়ে গেল না, এটা জাহিরি কথা। শুধু হাদিসে তর্জমা করে দেওয়া হবে না, এই হাদিসের সাথে আরও বাকি হাদিসগুলো সবগুলো মিলিয়ে গভীরভাবে চিন্তা করে তারপর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা কী দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন আর কিভাবে এটাকে আমলে নিয়ে এসেছেন, ওটাকে চিন্তা করতে হবে। এটা নাম ফিকহ। জি, এই গভীরভাবে চিন্তা করার নাম হচ্ছে ফিকহ। ফিকহ মানে মযহাব মানা নয়। আবার ফিকহ নিয়েও টানাটানি আছে। একদল মনে করে যে ফিকহ মানে কি, এরা ফিকহ মানে না, মানে মযহাব মানে না। মযহাব মানলে যে ফিকহ মানা হয়, এটা কথা ভুল কথা। এই ভুল বুঝিয়েছে, কানাকাহি করে দেখিয়েছে। আর আমি গভীরভাবে কিছু চিন্তাও করব না, হাদিস আছে তো হাদিস আছে, আপনি কি বলেন হাদিস মানেন না? না ভাই, এই হাদিসের সাথে আরও হাদিস মিলান। একটা হাদিসে এসছে 3 বার রফায়দার নামাজের মধ্যে, উদাহরণ দিই। আর এক হাদিসে 4র্থ জায়গায় এটি অতিরিক্ত বর্ণিত হয়েছে, আপনি কি বলবেন? না, আমি যেহেতু একটা হাদিসে 3 জায়গায় আসছে, ওইটাই মানি, আমি 4র্থ মানি না, বলবেন নাকি? না, বলবেন যে সবগুলি সমন্বয় করবো, মিলিয়ে জুলিয়ে দেখবো যে কতটি হচ্ছে, দেখবেন না? এর নাম ফিকহ।